আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি। সেটা হচ্ছে চটপটি। চটপটি সবাই বাইরে যেয়ে খেতেই পছন্দ করেন, কিন্তু একটু সময় নিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই চটপটিটি। বাহিরে কিনে খাওয়ার চাইতে কিন্তু ঘরের খাবারই সবসময় বেশি মজার হয়ে থাকে। মিমিস কিচেন মানে সহজ রেসিপি, আর রান্না তো সহজ হয় দরকার, তাই না? তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। চটপটি তৈরি করার জন্য এখানে আমি ডাবলি বা চটপটির ডাল যেটাই বলেন কিনা, ওটা আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে গরম পানি দিয়ে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এই ডাবলিগুলোকে আমি ধুয়ে তারপর একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আর ডাবলির সাথে কিন্তু আমি একটা আলুকে ছিলে তারপরে এই ডাবলির ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এখন এটাকে প্রেসার কুকারটাকে চুলায় দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এদিকে আমি একটা টক বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি তেঁতুল, আর তেঁতুলের সাথে আমি অল্প একটু পানি মিক্স করে তেঁতুলটাকে গুলিয়ে নিচ্ছি। আর তেঁতুলটা গোলানো হয়ে গেলে এখন আমি বীজগুলোকে ভালো করে চিপে আমি এই বীজগুলোকে ফেলে দিচ্ছি। চটপটি তৈরি করার জন্য মেনই কিন্তু টক তৈরি করা, তাই এই টকটা যত ভালো হবে চটপটিটা খেতেও কিন্তু তত ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চটপটি মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম বিট লবণ, যেটা আমি স্কিপ করে গেছি। এই টকটাকে কিন্তু আমি এরকমই রাখবো, আপনারা চাইলে কিন্তু আরেকটু পাতলা করেও নিতে পারেন, কিন্তু আমার কাছে ঘন টকটাই বেশি ভালো লাগে। আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু ডাবলিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে কিন্তু ডাবলিগুলো ঢেলে নিচ্ছি, আর এই পাত্রে কিন্তু আমি চটপটিটা তৈরি করব। আর আলুটাকে কিন্তু আমি একটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরা করেও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চটপটি মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণ। আর লবণটা কিন্তু আমি সিদ্ধর সময় দিয়েছি, তাই অবশ্যই আপনারা কিন্তু চেক করে দিবেন। যেহেতু আমার এখানে একটু দরকার হয়েছে, তাই আমি এখন দিয়ে এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর চটপটি সাজানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপর শসা কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, আর পুদিনা পাতা কুচি। এখন আমি এই চটপটির ভিতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর এই চটপটিগুলোকে এখন আমি সাজিয়ে নিচ্ছি চটপটি মামাদের মতো। এখানে যে টকটা তৈরি করে রেখেছিলাম সেই টকটা পুরো দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, তারপর শসা কুচি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছুকে আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা ডিম, আমি গ্রেট করে এখানে দিয়ে দেব। যেটা না দিলে কিন্তু আমাদের চটপটির ফাইনাল লুকটা আসবে না, সেটা ফুচকা। আর এখানে আমি হাতে বানানো ফুচকাই ভেঙে দিয়ে দিচ্ছি। এই ফুচকা ছাড়াই কিন্তু চটপটিটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই আমি চটপটির জন্য ফুচকাটাও তৈরি করে নিয়েছি ঘরেই। এর অস্বাস্থ্যকর খাবার কিনে খাওয়ার চাইতে কিন্তু ঘরে তৈরি করে খাওয়াই ভালো। তাহলে রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক আর কমেন্ট করে কিন্তু মিমিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।